আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে জানাই স্বাগতম। আজ তোমাদের কাছে নিয়ে আসছি নবম এবং দশম শ্রেণীর অধ্যায় 9 পর্ব 3, যা 6 এবং 7-এর অঙ্ক যত যা আছে সব করে দেখাবো। দেখো কি বলছি, প্রমাণ করো। দেখো তো আমরা জানি কি প্রমাণ, যদি বলে প্রমাণ করো, প্রমাণ হলে লিখতে হবে কি প্রুফ। প্রুফ দেখাও হলে শুট। সত্যতা হলে কি লিখতে হবে, দেখো ট্রু। প্রমাণ হলে প্রুফ, দেখা হলে শুট, আর সত্যতা বললে কি হবে কি ট্রু। তা এখানে দেখো তো আমার কি বলছে, প্রমাণ করতে বলছে। প্রমাণ করো 6 এবং 7 আমরা কি করব, কি প্রমাণ করে দেখাবো। দেখো তাহলে প্রমাণ হলে কি লিখবো, আমরা প্রুফ লিখবো। তা 6-এর ক দেখো, এখন তো মুছে দিই। 6 ক দেখো তো, এটা কি আমার কি বাম পাশ, আর এটা হচ্ছে কি আমার ডান পাশ। তাহলে আমার প্রমাণ করতে হবে কি 1। যাই কিছু করি আমাকে 1-এ প্রমাণ করতে হবে। তো দেখো 1 দিয়ে তো আবার এটা করা সম্ভব নয়, বাম পক্ষ করা সম্ভব নয়। তাহলে বাম পক্ষ দিয়ে আমরা কি করব, কি ডান পক্ষ করে কাজ করি। দেখো তাহলে ডান পক্ষ কি আছে 1, তাহলে আমরা 1 প্রমাণ করব। তাহলে একেবারে দিয়ে দিচ্ছি কি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কি আছে 1/sec স্কয়ার a প্লাস 1 কি আছে cosec স্কয়ার, cosec স্কয়ার a। দেখো তো আমরা প্রথম পর্বে কি শিখছিলাম সূত্রগুলো, বিপরীত সূত্র কি ছিল 1/sec, তাহলে কি হবে cos, এইভাবে ছিল 1/sec, তাহলে কি হয়ে যাবে cos। তাহলে এই যে cos দিলাম, এখানে কি আছে স্কয়ার, স্কয়ার কি আছে a দিয়ে দিছি, cosec স্কয়ার। তার বিপরীত কি ছিল সাইন, সাইন দিয়ে দিই, সাইন কি আছে স্কয়ার, স্কয়ার সাইন স্কয়ার। তাহলে cosec স্কয়ার a প্লাস সাইন স্কয়ার কি থাকবে, সূত্রটা কি ছিল cosec স্কয়ার প্লাস সাইন স্কয়ার। ওই নিয়ম অনুযায়ী কি পাইছিলাম আমরা 1, এসে 1। তাহলে দেখো আমার রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। তাহলে কি হবে এখন রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফ। ও শেষ, তুলে নাও এটা তোমরা। এখন খাওয়া যাচ্ছে, ক্ষয় কি আছে 1/cos স্কয়ার a মাইনাস আছে না, মাইনাস 1/cot স্কয়ার a। প্রমাণ করতে হবে কি আমার 1 আছে এখানে। তাহলে আমাকে এখানে দেখো তো, এখানে কি আছে ডান পক্ষে 1 আছে, বাম পক্ষে কি আছে আমার 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a। তা লিখে নেই লেফট হ্যান্ড সাইড 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a। দেখো আমরা কি লিখলাম লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ এই পাশে লিখে নিলাম, বাম পক্ষটা লিখে নিলাম। ডান পক্ষ প্রমাণ করব, আমার লক্ষ্য কি 1 মিলাইতে হবে। যেভাবে হোক আমাকে কি করতে হবে, কি 1 তৈরি করতে হবে। তাহলে দেখো তো আমরা তখন বিপরীত সূত্রে কি শিখছিলাম, এর cos স্কয়ার আছে, তাই cos তাহলে কি হবে sec, sec সমান কি 1/cos, cos সমান কি 1/sec। তাহলে এর cos আছে, তাহলে কি হবে sec, কি স্কয়ার আছে স্কয়ার মাইনাস tan সমান কি পাশাপাশি ছিল, tan সমান কি না cot আছে এখানে, তাহলে কি হবে tan।
তা sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a কি হবে 1। এটা কার মান বার হয়েছে রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। মুছে নে, হ্যাঁ এতে গ কি আছে 1 sin স্কয়ার a মাইনাস 1 ভাগ tan স্কয়ার ইকুয়াল কি আছে 1। এটাও কি আমাকে 1 তৈরি করতে হবে, যেভাবে হোক আমাকে 1 মিলাইতে হবে। তো লিখে নে এটাকে বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড 1 বাই sin স্কয়ার a মাইনাস 1 বাই tan স্কয়ার a। তো sin স্কয়ার সমান কি 1 ভাগ sin স্কয়ার সমান কি হবে cosec স্কয়ার মাইনাস tan সমান কি হবে tan স্কয়ার সমান cot স্কয়ার a। 1 ভাগ tan সমান কি ছিল tan স্কয়ার cot স্কয়ার a। এটা মানে কি 1। এটা কার মান বলছে রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এটাও প্রুভড। দেখো 6 শেষ, এখন বাকি আছে কি 7। সাতের কি আছে sin a cosec a cos a sec a ইকুয়াল কি আছে 1। আমরা যাই কিছু করি আমার কি করতে হবে 1 তৈরি করতে হবে যেভাবে হোক। তাহলে 1 তৈরি করতে, এটা কি আমার বাম পক্ষ আর এটা হচ্ছে আমার ডান পক্ষ। তাহলে বাম পক্ষ লিখে নে লেফট হ্যান্ড সাইড sin a আর কি আছে cosec a প্লাস cos a sec a। দেখো তো যদি সাইনটাকে আমি এর পাশে নিয়ে আসি sin a, তাহলে উপরে কি থাকে 1, তাহলে cosec a প্লাস যে cosটাকে নিয়ে আসি একইভাবে উপর কি থাকে sin a sec a। sin a ইন্টু 1 upon cosec a সমান কি sin a। এর সমান কি 1 upon cosec সমান কি sin a। কি আছে প্লাস a প্লাস, তাহলে cos a ইন্টু 1 upon sec a সমান কি cos a। তাহলে বিপরীত কি হবে cos a। sin আর sin গুণ করলে কি sin স্কয়ার a, cos আর cos গুণ করলে কি হবে cos স্কয়ার a। দেখো তো sin স্কয়ার প্লাস cos স্কয়ার 1, এটা কি মিলছে? আর কি হবে রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। তুলে নাও। দেখো খ নাম্বার করে দিচ্ছে এখন। আমি একেবারে লেফট হ্যান্ড সাইড দিয়ে করে দিই, হ্যাঁ লেফট হ্যান্ড সাইড কি আছে sec a cos a মাইনাস
tan a বাই cot a। দেখো একই নিয়ম একইভাবে করব। sec দেখো sec রাখে দিলাম এই পাশে, sec এ যদি নিয়ে আসে কি থাকে উপরে 1 নিচে কি cos a মাইনাস tan a যে নিয়ে আসে কি থাকে উপরে এটা 1 নিচে কি cot a sec a 1 বাই cos a সমান কি sec a মাইনাস মাইনাস tan a তাই cot 1 বা cot সমান কি tan a sec আর sec গুণ করলে কি হবে sec স্কয়ার a মাইনাস tan আর tan গুণ করলে কি হবে tan স্কয়ার তাই sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার কি ইকুয়াল 1। এটা কি হচ্ছে রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। তুলে নাও অঙ্কটা। গ নম্বর কি আছে দেখো, লেফট হ্যান্ড সাইড 1 প্লাস সাইন স্কয়ার a প্লাস 1 প্লাস cos স্কয়ার a। আমাকে কি করতে হবে 1, দেখো এখানে কি তৈরি করতে হবে আমাকে 1 তৈরি করতে হবে। এখন তুমি যাই কাজ করো, যদি তুমি এই সাইনকে ভাঙাও সাইনকে ভাঙে তুমি কসে করতে পারো, অথবা কসেককে ভাঙে তুমি কি করতে পারো সাইন করতে পারো। তাহলে একে যে ভাঙে কী হয়ে যাবে তোমার কসেক অবশ্যই হবে, আর একে যে ভাঙানো হয় তার কী হবে সাইন অবশ্যই হবে। সূত্রটা দেখে নাও 1 প্লাস আমি এটাই রাখিয়ে দিলাম সাইন, এটা রাখিয়ে দিলাম যা আছে তাই রাখিয়ে দিলাম, এটা আমি কাজ করব 1 1 কসেকের সূত্রটা কি আর বিপরীত সূত্রটা তার মানে হচ্ছে সাইন, তাহলে 1 ভাগ সাইন স্কয়ার a। এটা কার সূত্র বাড়ছে এই যেটুকু কসেক স্কয়ার, তাহলে 1 ভাগ সাইন স্কয়ার a 1 প্লাস সাইন স্কয়ার a যা আছে তাই রাখিয়ে দিলাম। এখানে বাকি আছে কি প্লাস, এটা লসাগু নেই দেখো তো কি অবস্থায় আছে এখানে, এটা ভগ্নাংশ অবস্থায় আছে, এখানে কি যোগ অবস্থায় আছে, তার লসাগুতে যায়, তার লসাগু নিয়ে নেই সাইন স্কয়ার a কি যাচ্ছে লসাগু সাইন স্কয়ার a। তাহলে এখানে যে কাজ করে কি হবে সাইন স্কয়ার a প্লাস প্লাস সাইন সাইন চলে কি থাকে 1 প্লাস সাইন স্কয়ার a প্লাস, দেখো তো এটা কি হবে এটা উল্টে যাবে না। আচ্ছা ভাঙে দেখাই দিই আমি তাহলে, হ্যাঁ ওই 1 1 এটা যখন উল্টে যাবে তাহলে উপরটা নিচের সঙ্গে কী হয়ে যাবে উপরে, আর উপরে যাবে কোথায় নিচে, তাহলে উপরে হবে কি সাইন স্কয়ার a আর এটা কী হয়ে যাবে নিচে 1 প্লাস সাইন স্কয়ার a। 1 প্লাস সাইন স্কয়ার a 1 দিয়ে গুণ করলে যা আছে এই পাশে যা তাই হয়ে যাবে সাইন স্কয়ার a 1 প্লাস সাইন স্কয়ার a। আমি উপরে একটু মুছে দিলাম, হ্যাঁ এটা লসাগু নাও, দেখো নিচে একই আছে, এটা 1 প্লাস সাইন স্কয়ার a, এখানে কি আছে 1 প্লাস সাইন স্কয়ার a, আমি লসাগু নিলাম 1 প্লাস সাইন স্কয়ার a। 1 প্লাস সাইন স্কয়ার 1 প্লাস সাইন স্কয়ার ভাগ করলে কি হয় 1 হয়, 1 দিয়ে যে একে গুণ করে কি আসবে 1ই আসবে 1। এটা 1 প্লাস সাইন স্কয়ার 1 প্লাস সাইন স্কয়ার একে ভাগ করলে কি আসে 1, 1 দিয়ে যে সাইন স্কয়ার সাথে গুণ করে কি হবে
সাইন স্কয়ারই আসবে। দেখো এটা আর এটা হুবহু মিলে গেছে, কি এটা কাটা, ইকুয়াল 1। কার সাথে মিলে গেছে? রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফ। আশা করি বুঝতে পারছো। ভালো থাকো, সুস্থ থাকো প্রতিটা সময়, এমনকি প্রতিটা মুহূর্ত। এরপর